কি হলো? জুতো পড়ে গেছে? আরে ব্লগ শুরু করো সবাইকে। ও জুতো উপর থেকে পড়ে গেছে। এই সাবস্ক্রাইব না আগে সবাইকে আমাদের চ্যানেলে বলো। লজ্জা পাচ্ছে। রন তো শুরু করলো না, আমি শুরু করে দিই। হাই, আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা ব্লগ। গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে শনিবার। বাবারে হাঁপিয়ে গেছি ওর পিছনে দৌড়াতে গিয়ে। আজকে শনিবার, আর শনিবার সকাল সকাল শুরু করলাম ব্লগ। ঘুম থেকে উঠেছি আমি। প্রথম ঘুম ভেঙেছে তখন ভোর 5:45। তো যাই হোক অনেকক্ষণ বসেছিলাম, বসে তারপর আবার একটু ঝাপকি লাগিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠে অনেক কাজ ঘরের হয়েছে। তার মধ্যে ব্রেকফাস্ট বাড়িতে আমি করবো বলে ঠিক করেছিলাম। আগের দিন ব্রেডও আনা হয়েছে। তারপরে আবার মিস্টার দেবের মনে পড়লো যে একদিন আমরা গেছিলাম না যেখানে কচুরি খেতে, ওখানে একটা চাটনি দিয়ে আলাদা করে কচুরি করে, মানে চাটনি দেয়। তো বললো যে তুমি ওটা বলেছিলে খাবে, তাহলে আজকে ওটা বরং নিয়ে আসি। ঠিক আছে তাহলে নিয়ে এসো। আর রান্নাবান্না কী হবে সেগুলো পরে শেয়ার করছি। এখন ছাদে এসছি, জামা কাপড়, এক বালতি জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, এগুলো এখন মেলবো। আর আমি ছাদে আসা মানেই রন সাথে আসবে, আর সাথে ওর ডিউটি হচ্ছে হাতে করে ওই একটা বাটির মধ্যে ক্লিপ থাকে, ওই ক্লিপটাও সাথে করে ওই নিয়ে এসছে। আর এইখানে একবার উঠবে একবার নামবে, এই হচ্ছে ওর খেলা। জুতো নিজেই জুতো খুলছে, নিজেই ফেলছে। যাই হোক খেলুক, এখন ওরই তো খেলার বয়স। এইসব উটপাটাং খেলা তো ওই খেলবে, আমরা তো আর খেলবো না, তাই না? যাই হোক জামা কাপড়গুলো মেলে দিই চটপট করে, তারপর নিচে যাব। যতক্ষণে জামা কাপড়গুলো সব মেলা হচ্ছে ততক্ষণ বরং আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো প্রশ্নটা করেছে বর্ণালী। হ্যাঁ, আমাদের সবার প্রিয় বর্ণালী রয়। বর্ণালী কমেন্ট করেছিল আগে ব্লগের মধ্যে যে আপনার ওই কেটেলটা কোথায় গেল, ইলেকট্রিক কেটেলটা কোথায় গেল? এই যে গরম জল করছেন গ্যাসের মধ্যে পাত্র চাপিয়ে, আপনার তো একটা কেটেল ছিল, সেটা কোথায় গেল? আপনার যে গ্যাসের চুলা তার পাশেই রাখা থাকতো অ্যাকচুয়ালি। হ্যাঁ, সাউথ উইন্ডসের ওই কিচেনে আমার গ্যাসের পাশেই কিন্তু ইলেকট্রিক কেটেল একটা রাখা থাকতো। সবাই আপনারা দেখেছেন, ওটা আমার জল গরম করতে কি সুবিধা হতো, কারণ আমি রান্নায় সবসময় বলেছি গরম জল ব্যবহার করি। তো ওটার বিষয়টা হয়েছে কি, টাপুর যেবার আর কি গেল, হোস্টেলে গেল, তো সেই সময় ওকে ওটা দিয়ে দেওয়া হয়েছিল। যে ওই ম্যাগি ট্যাগি ফুটিয়ে ওটার মধ্যে, ওগুলোর মধ্যে তো এইসবও করা যায়, ম্যাগি করা যায়, তারপর হচ্ছে গিয়ে ডিম সিদ্ধ করা যায়, হ্যাঁ কর্ন সিদ্ধ করা যায়, এরকম টুকটাক যেগুলো জল সিদ্ধ দিয়ে হয় সম্ভব সেগুলো করা যায়। তো সেই জন্যই ওকে প্যাক করে ওটা আমি দিয়েছিলাম। কিন্তু মজার বিষয় হলো, জানি না নিয়ে যেতে গিয়ে কোনো প্রবলেমে বা কিছুতে ওটা কোনোভাবে ওর কাজই হয়নি, মানে কানেকশানই পায়নি। তো নিয়ে যাওয়ার সময় যেতেই মনে হয় ওটা খারাপ হয়ে গেছে, ভেতরকার কোনো ওয়্যারিং হয়তো নষ্ট হয়ে গেছে। তো খুব আমার সেটা মানে পরে শুনে আমার খুব খারাপ লাগছিল যে এটা এখানে ছিল ঠিকই ছিল, এটা ওকে পাঠানোটা আমার উচিত হয়নি, বরং ওখান থেকে আরেকটা কিনে দিলেই ভালো হতো। এটা যেরকম ছিল ওখানে একটা কিনে নিত। তো যাই হোক, এর মাঝখানে দেখলেন হঠাৎ করে একটু নড়াচড়া হয়ে গেল। আমি ফোনটা এক জায়গায় রেখে ভিডিওটা করছিলাম, কিন্তু রন তারপর সেটা দেখে ক্যামেরাটা হাতে তুলে নেয় আর নিয়ে এই যেগুলো দেখছেন এদিক ওদিক এগুলো কিন্তু সব রনই করলো। একটু ক্যামেরা ধরতে শিখেছে। চলো রনু, এই যে জামা কাপড় সব মেলা হয়ে গেল, চলো। না আর না, না আসবে কিন্তু যেতে চাইবে না, একদম যাবে না। চলো, তাও একবারে বলেছি গেছে। আজকে বেশ ভালোই, মানে কুয়াশাটা কম আছে, অন্যান্য দিন অনেক কুয়াশা থাকে, আজকে একদম কুয়াশাটা একটু কম। ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে মিস্টার দেব, দেখাই জিনিসটা। এটা আলুর দম, এটা হচ্ছে ঘুগনি, ভালোই করে ঘুগনিটা, খুব টেস্টি করে ঘুগনিটা। আজকে কড়াইশুঁটি কচুরি, আর এটা বলছিলাম না আলাদা করে একটা
লঙ্কার ইয়ে করে চাটনি করে, তার মধ্যে টক জলও দেয়। আমি আনিয়েছি রনের টিফিন বক্স, এটার মধ্যে করে আনিয়েছি। আর এর মধ্যে আছে কড়াইশুঁটির কচুরি। এই দেখুন আটা কিন্তু এটার মধ্যে মিশানো আছে, আর এটা হচ্ছে কড়াইশুঁটি কচুরি। ব্রেকফাস্টটা খুব ভালো খেয়েছি, আর পেট ঠেসে ব্রেকফাস্ট করে এবার বসে পড়েছি হচ্ছে গিয়ে বাঁধাকপি কাটতে। আজকে মেনু হচ্ছে গিয়ে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়েছে একদম কুচো কুচো ছোটো ছোটো চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। আর অনেক দিন থেকে একটা জিনিস আর কি খাবে বলছিল মিস্টার দেব, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। তো আজকে নিজেই করবে বললো। এখন আসলে আমার হাতে রান্না এখন আর পোষায় না। বাজে কথা বলো না, ফালতু কথা বলো। এখন তোমাকে মানুষকে রিলিফ দেওয়াও পাপ। রিলিফ না, তুমি তো বলছো যে যখনই বলি তখনই রান্না আমি করার কথা হয় তখনই ভালো করে করবে। হ্যাঁ, মাছের মাথার ডাল আমার কাছে মাছের মাথার ডাল সবচেয়ে ভালো, এবং ভালো মাছের মাথার টেস্ট ডাল খাওয়া তোমার থেকেই। আমি তোমার হাতে রান্নাই খেয়েছি, এবং আমি না অনেকেই। মাছের মাথার ডাল তোমার মনে আছে দীপকের কথা? হ্যাঁ, প্রথম যখন মাছের মাথার ডালটা খেয়েছিল মনে আছে তো? তো সেই কারণে বলছি, আমি বললাম একদিন আমি করি, তো সেটাই বললাম। আমি তাহলে তুমি করো, কোনো ব্যাপার না। না না না, আমিও তোমার হাতে আজকে খাওয়ার আমার ইচ্ছা আছে। দেখি তুমি করো। আমি বলে বাঁধাকপি আমি করবো, কিন্তু ডালটা তোমার হাতেই খাবো আজকে। না, আমি দুটোই করবো। আচ্ছা, তুমি দুটোই করবে। আর হচ্ছে চিকেন, আর এটা রনের জন্য চিন্তা করতে হয় তো চিকেন আজকে এখন এই যে রান্না করে করা হবে, তাহলে থেকে যাবে কালকে দিনটা, রবিবার দিন। কালকে পিকনিক আছে রাতে। ও কালকে, হ্যাঁ কালকে আমাদের এখানে মানে এই অ্যাপার্টমেন্টের আর কি একটা পিকনিক আছে, বার্ষিক একটা পিকনিক খাওয়া দাওয়া হয় সবাই আর কি। এখানে এই অ্যাপার্টমেন্টে তো কিছুটা পোর্শন কমার্শিয়ালও আছে, তো ওই কমার্শিয়াল আর রেসিডেন্সিয়াল সব মিলিয়ে একটা কম্বাইন্ড খাওয়া দাওয়া পিকনিক আছে। তো কোথায় হবে, হয়তো ছাদে হবে, না হয় নিচেও জায়গা আছে, সেখানেও হতে পারে। কোথায় হবে সেটা এখনো জানিনি, কিন্তু হবে, ঠিক আছে। সেটা নিয়ে এক্সাইটেড। প্রথমবার সবার সাথে আলাপ হবে, এখানে যারা থাকে তাদের সাথে আলাপ হবে। আমার সাথে দু একজনের আলাপ অলরেডি হয়েছে, কিন্তু আরও সবার সাথে হবে, সেটা নিয়ে খুব এক্সাইটেড রয়েছি। চল, এখন এটা ঝুড়ি বলেছে, ঝুড়ি করে কাটবে। হ্যাঁ, ঝুড়ি করে কাটবে। তো সেই ঝুড়ি করে কাটছি, কেটে তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে বললাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হবে। তো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি যেটা হবে সেটা অন্য রকম ভাবে হবে, যেটা আমাদের বাড়িতে কোনোদিনই হয়নি। এটা হাতে মাখা বাঁধাকপি। এটা মানে একটা রেসিপি যেটা কিনা ইউটিউব থেকে পাওয়া, মানে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব না ফেসবুক মনে পড়ছে না, মিস্টার দেব আর কি দেখেছে, তো ওটাই উনি ট্রাই করবে। তো আমি সবই মানে আমি সব রেডি করে দেবো, উনি জাস্ট চাপিয়ে দেবে। এবার কে করছে কি না করছে ওসব পরের কথা, যেটা হচ্ছে সেটাই। তো নাম হচ্ছে, হ্যাঁ, বাঁধাকপিটার নাম হচ্ছে হাতে মাখা বাঁধাকপি, যেটার মধ্যে চিংড়ি মাছ থাকবে। তো তার জন্য সব মোটামুটি রেডি করে নিয়েছি, দেখাচ্ছি। একটাই জিনিস এখন লাস্ট রেডি করার বাকি আছে, সেটা হচ্ছে টমেটো। এই টমেটোটা কাটছি। হ্যাঁ, আর এখন একটা খুব সুবিধা করে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আগের দিন যেদিন বাঁশদ্রোণী গেছিলাম, সেদিন বাঁশদ্রোণী থেকে আমার ওই হ্যান্ড ব্লেন্ডারটা, ওই চপারটা নিয়ে এসছি। সেই জন্য এখন চপিংটা খুব ইজি হয়ে যাচ্ছে আমাদের। মানে আজকেই প্রথম আমি এখন অনেকদিন পর ব্যবহার করলাম। এর মধ্যে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই চারটে জিনিস একসাথে কুচি করে নিয়েছি, ঠিক আছে। আপনারা দেখেছিলেন যে আমি বাঁধাকপি কুচি করেছি, তাই তো। তো এবার বিশেষ কিছুই না, নামটাতেই সব বোঝা যাচ্ছে যে কি করতে হবে। তো এর মধ্যে এরকম ভাবে আলু দেওয়া আছে, হ্যাঁ, ঝিরি করে কাটা আলু, আর এটা হচ্ছে গিয়ে বাঁধাকপি। তো বড় কড়াইটা নিয়ে নিয়েছি, সবচেয়ে বড় আমার 10 নম্বর কড়াই, যেটা এটার মধ্যেই করব। তো এর মধ্যে একেবারে মাখবো, মেখে এটার মধ্যেই বসিয়ে দেবো। তার জন্য আলু আর বাঁধাকপিটা সবার আগে নিলাম কড়াইয়ে। এবার এর মধ্যে দেব হচ্ছে গিয়ে এই কুচি সব, এগুলো দিয়ে দিলাম।
আদা রসুন পেস্ট করেও দেওয়া যেত। আদা রসুন পেস্ট করে আমরা যে রেসিপিটা দেখেছি সেটা আদা রসুন তারা সে পেস্ট করেই দিয়েছিল, কিন্তু আমার কেন জানি না মনে হলো আদা রসুন কুচি করে দিলে ভালো হবে আরো। তো এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো, সব রকম মশলা, জিরে ধনে ওগুলোও সব দেবো, ঠিক আছে। তো এবার শুকনো যে মশলাগুলো যাবে তার মধ্যে হচ্ছে গিয়ে অবশ্যই যাবে হচ্ছে হলুদ, তারপর দেব মরিচ গুঁড়া মানে হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, মানে মরিচ গুঁড়া। অ্যাকচুয়ালি আমরা যে রেসিপিটা দেখেছিলাম সে এরকম ভাবেই উচ্চারণ করছিল। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে জিরা আর চামচটাকে বলছিল কি জানো, চামচি, এক চামচি, জানি না সে কোথাকার, কিন্তু এরকম ভাবেই বলছিল। জিরে দিয়ে দিলাম আর অল্প একটু ধনে। জিরেটা বেশি দিয়েছিল, ধনেটা কম দিয়েছিল, তো আমরাও তাই করি, ঠিক আছে। হয়ে গেছে, গুঁড়ো মশলা সব দেওয়া কমপ্লিট। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল, ঠিক আছে। যাদের সর্ষের তেল অ্যাভেলেবেল নেই তারা সাদা তেলেও করে দেখতে পারেন, আশা করি ভালোই হবে। আমি এখানে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি যে রেসিপিটা দেখেছিলাম সেখানে একদম ধুলো ধুলো চিংড়ি, যেগুলোতে বড়া খায় সেই চিংড়ি মাছ ইউজ করেছিল। আমরা এখানে কুচো চিংড়ি, মানে তরকারিতে খাওয়ার মতো চিংড়ি ব্যবহার করেছি। এবার আমরা এই সাইজের চিংড়ি মাছটা দিয়েছি, ঠিক আছে। আমার মনে হয় এটা ওটা সব দিয়েই চিংড়ি মাছের গন্ধ হলেই ভালো লাগে। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন, লবণ নুন দিচ্ছি। চিংড়ি মাছে অলরেডি নুন আছে, আমি এখন দিচ্ছি, পরে আবার নয় দেখে নিতে হবে। আচ্ছা, একটা জিনিস ছিল না রেসিপিতে, কিন্তু আমি সেটা অ্যাড করব, কয়েক দানা চিনি। সমস্ত দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে খুব ভালো করে মাখা। এই মাখাটার ওপরে কিন্তু টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে, যা আমি শুনলাম, যে যত ভালো করে মাখবেন, যত ভালো করে হাত একদম ধরে চেপে মাখবেন, তত ভালো টেস্ট হবে। একদম এটাকেই বলে হাতের গুণ। হ্যাঁ, তো এই তো মাখতে তো আমি একেবারে, চটকাতে তো আমি একদম এক্সপার্ট আছি, কোনো চাপ নেই। গরম ভাত হাঁড়ি থেকে নামিয়েই চটকে দিই, তো এ তো ঠান্ডা, কিন্তু চটকে পটকে দেবো আমি। ইপসিতার হাতে যদি কেউ একটা চড় খায় না রে বাবা রে বাবা। ক্যারাটে কম্পুর হাত, একদম সেই ক্যারাটে কম্পুরে যারা প্র্যাকটিস করে তারা গরম আর ও গরম ভাত মেখে মেখে হাত হয়ে গেছে এরকম ক্যারাটে কম্পু। আমার ডান হাতটা মাংস গন্ধ আসছে না? হ্যাঁ, মাংস গন্ধ, এটা মাংস সেই মাংস আর এরকম ভাবে মাখানো হতো। এখন আর মাখিয়ে রান্না খুব কমই দেখি। আচ্ছা, এরপরে ফাইনালটা বলে দাও যে লাস্টে কি করবে। হ্যাঁ, আচ্ছা, এটা লাস্ট আমি এরপর বেরিয়ে যাব। লাস্ট আমি পরে আস্তে করে কেন বললো, যাতে রান্না শোনে। হ্যাঁ, আমি তো বেরিয়ে যাব, আমার আজকে হেয়ার কাট আমি করবো, তো সেই জন্য হয়তো পুরো রান্নাটা আমি ফলো দেখাতে পারবো না, তাই বলে দিচ্ছি। মানে ফাইনাল লুক তুমি এসে দেখাবে, কিন্তু এটা হয়ে গেলে কি হবে সেটা বলো। এটার মধ্যে লাস্ট আর দুটো জিনিস দিতে হবে নামানোর সময়, এক হচ্ছে ধনেপাতা কুচি বেশি করে, আর হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। তো ভাজা জিরে গুঁড়ো করা আমাদের অলরেডি আছে, আর ধনেপাতা কুচি। না, একটা জিনিসের মধ্যে এরপরে লাস্টে একটু জল দেবো, ওই যে হাতটা মাখছে সেই হাত ধুয়ে একটু জল দিয়ে বসিয়ে দেবো, ব্যাস এটাই, আর কিচ্ছু করতে হবে না। হাতে মাখা এটাই কনসেপ্ট, আর কিচ্ছু করার নেই। মাঝে মাঝে একটু দেখে শুনে নাড়াঘাটা করে দিতে হবে, ব্যাস সামান্য একটু জল দিতে হবে এটার মধ্যে, দিয়ে চাপা দিয়ে বসিয়ে দাও। খুব ভালো, আমার মনে হয় ভালো হবে খেতে। কে বলেছে বলতে হবে তো, ঠিক কথা, তাই তো। ঘুরিয়ে ফিরিয়ে খেতে মানুষের ভালো লাগে, এক স্টাইল কেন খাবো, তাই না? জানি, ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সবসময় ভালো লাগে। তো তুমি আবার অন্য মানে চলে গেলে কি বলে তোমার মুখ দেখে? ফালতু কথা বলবে না একদম। আমি জানি তোমার কথা কিছু না না দর্শক, তুমি হঠাৎ করে ঘুরিয়ে ফিরিয়ে কথাটা কি মিনিং করলে আমি জানি না। আমাদের না সবচেয়ে পরম বন্ধু হচ্ছে এই যে ক্যামেরার পিছনে একটু ইয়ে দাও, তেল, আরো তেল।
এই ক্যামেরার পেছনে যারা আছে না তারাই আমাদের পরম বন্ধু, কয়েকজন, সবার কথা বলছি না, শত্রুও ওখানে কম নেই, কিন্তু এখানকার যারা বন্ধুগুলো আছে না তারা একদম জেনুইন। কেন বলো তো, তাদের আমাদের কাছ থেকে পাওয়ার কিছু নেই একদম। হ্যাঁ, কোনো স্বার্থ আমরা তো যতটুকু জেনুইন করাই ততটুকু বলি, আমরা তো বাড়ি চুরিয়ে কিছু বলি না। হ্যাঁ, তো সেই জন্য তার বাড়ি চালিয়ে বললে তো তাহলে আবার অনেক নাটক করতে পারতাম। এই যখন নতুন ফ্ল্যাটে আসলাম কত লোক দেখতে আসতো, কি হলো না হলো, আমরা যদি সেটা দিয়ে অনেক কিছু রং চং বাড়াতাম তাহলে লোকে দেখতাম, আমরা যেরকম সেরকম। না, তুমি আমি মাঝে তো আলাদাও ছিলাম। হ্যাঁ, তাহলে তুমি বাসনিতে ছিলে, আমি হরিনাবিতে ছিলাম, এটা দিয়ে আমরা কত নাটক করতে পারতাম না? হ্যাঁ, তাই তো। তাহলে তুমি কি এপারে থাকবো আমি, তুমি রইবে ওপারে। তারপরে জানো তো এরকম দেখে আমার কি মনে পড়েছে আরেকটা জিনিস, কাচকি মাছ। ইয়েস, কাচকি মাছটাও আমরা এরকম করেছিলাম। এটা না তুমি কাচকি মাছ বা মোরলা মাছে বেগুন দিয়ে এরকম চটকে রান্না করবে, হেভি লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক কথা। কাচকি মাছ অনেকদিন খাওয়া হয় না, আনবো আজকে, দেখেছি, এরপরে আনবো। চল, এই যে হাতটা, এই হাত দিয়ে জলটা যেটা যাবে সেটা দিয়েই ফাইনাল রান্না একদম। হ্যাঁ, এটাই হাতের গুণ, এটাই হাতের টেস্ট। দাও বাবা, এই তো কুলতে আমি চলো, এই যে হাত ধুয়ে জল দিয়ে দিয়েছি, আর বেশি দরকার নেই। যে ঠিক এরকম থাকবে, এবারে এটাকে চাপা দিয়ে হতে দিন। বসে দাও, একদম বসে দেবো। এই যেটা বসিয়ে দিয়েছি, এটা একটা চাপা দিয়ে দেবো কিছু দিয়ে। এই ঢাকনাটা মনে হয় অনেক ভেতরে আছে না, আমি ওই এই কড়াই ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কেন বলো তো, হয়ে যাবে। হয়ে যাবে না? না হবে না? না, তাহলে ওটা দাও, যেটা যেটা লেগে যাবে, বিচ্ছিরি লাগবে। আচ্ছা, এই যে চাপা পড়ে গেল, এবার আস্তে আস্তে হবে। এইবারে আমি করবো মাছের মাথার ডাল। মানে মাছের মাথার ডালটা আগে করে নেবে না মাংসটা আগে করে নেবে? মাংস তো সব রেডি আছে। তোমার ছেলে মনে হয় না এখন খিদে পাবে। না না না, যাই হোক, যাই করি আমাকে। আজকে রন সকাল সকাল উঠে বিরিয়ানি, বলছি কেসটা কি হয়েছে। গতকাল ওর বাবা যখন এসছিল তখন একটা বিরিয়ানি নিয়ে এসেছিল, ঠিক আছে, আর সারাদিন ওনার খাওয়া হয়নি, তাই দুটো মোমো নিয়ে এসেছিল, একটু একটু খাবো আমরা। তো সে আর মানে উনি খাবে বেশি, আমাকে একটু টেস্ট করবে, মা বাবাকে একটা একটা করে টেস্ট করতে দিচ্ছে, কারণ মা বাবা তখন ডিনার হয়ে গেছে। তো যাই হোক, তো রনের জন্য একটা বিরিয়ানি এনেছিল। তো রন কালকে এত দেরি হয়ে গেছে, আপনারা দেখেছেন আমাদের লাঞ্চ করতে, ওর সামহাও ও খেতে পারেনি সেটা, ওকে নিওপেপটিন খাইয়ে ও ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে আমি। তো তার সেই জন্য ও দেখেছে বিরিয়ানি, বাবা বলেছে তোর জন্য বিরিয়ানি এনেছি। আজকে ঘুম থেকে উঠে সবার প্রথম ওয়ার্ডই ছিল মা বিরিয়ানি খাবো, মা বিরিয়ানি খাবো। ঘুম থেকে উঠে ও ঘুমের মানে ওর মাথায় চলছে যে বিরিয়ানিটা ও খেতে পাইনি। তো কালকে তুমি আমাকে কি বলছিলে? আমি বরং বাবাকে বললাম যে মোমোটা খেয়ে দেখলাম অতটা পেট ভরেনি, আমি বললাম যে তুমি বিরিয়ানিটা খেয়ে নাও, তো কালকে ওকে এনে দিও। ও বললো না না ছেলে খাবে, তো সেই জন্য খাইনি। এখন এই ব্যাপার, সকালবেলা উঠেও বিরিয়ানি খেয়েছে, আর আমরাও ওই এত হেভি ব্রেকফাস্ট খেয়েছি, কোনো চাপ নেই, আরামসে রান্নাটা হচ্ছে। দরকার পড়লে ভাত, দরকার পড়লে শুধু এই বাঁধাকপি দিয়ে একটু ভাত খেয়ে নেবো, কোনো ব্যাপার না, আবার বাদ বাকিগুলো অন্য সময় খাবো, কোনো চাপ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই অবস্থায় আমি শুধু বাথরুমটা, দুটো বাথরুম একটু জাস্ট শনিবার করে ঘষি, তো একটু ঘষে স্নান করে আমি বেরিয়ে যাবো, কারণ একটা চুল কেটে এসে তারপর স্নান আর করবো না, কারণ ওরা সেট ফেট করে দেয় তো নষ্ট হয়ে যাবে। তো একেবারে বাথরুম পরিষ্কার করে আমি রেডি হয়ে চলে যাবো, চুল ফুল কেটে একদম রেডি হয়ে নিয়েছি। তো যাই হোক, একটা জিনিস দেখাই আপনাদেরকে, ওই যেটা কি বলে ওটাকে, বাঁধাকপি, ওটা হয়ে গেছে, ওটা ফাইনাল লুকটা দেখাই। আমার বাথরুম পরিষ্কার করতে করতে আর স্নান করতে করতেই অনেক টাইম লেগে গেল, তার মধ্যে রান্নাটা হয়েও গেছে। এই হচ্ছে বাঁধাকপি, একটু 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 ঝোলা রয়েছে, নাহলে ভাতটা মাখবে কি করে, হেভি গন্ধ বেরোলো, দারুণ। একটা ট্রেন বেরিয়ে গেল, আবার কতক্ষণ অপেক্ষা করতে হয়। এখান থেকে পরপর ওপাশে দুবার ট্রেন আসলো, একটা ক্যানিং লোকাল আসলো, একটা এখন ডায়মন্ড হারবার ঢুকছে, কিন্তু এই দিকে শিয়ালদা যাওয়ার একটাও কিছু নেই, এখনো নেই। দেখা যাক, আমি বেরিয়ে গেলাম, যখন আসলাম তখন একটা বেরিয়ে গেল, দেখি কতক্ষণে আসে, ওয়েট করছি। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু
ট্রেন আসলো ফাইনালি। তো এবার আমি লেডিসে উঠতে পারিনি, কারণ লেডিসে ওখানটা ভীষণ মানে ওই দিকটা অনেকে দাঁড়িয়ে ছিল। আমি ভাবলাম বসার জায়গা পাবো কি পাবো না, ট্রেন ভিড় থাকবে কি থাকবে না, উঠতে নামতে অসুবিধা হয়। তা দেখলাম লেডিসও খালি ছিল, কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানটাও খালিই ছিল। তো এই দেখুন একটুখানি বাইরের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সবাইকেই দেখি ট্রেনে করে যেতে যেতে বাইরের দৃশ্য শেয়ার করে। যারা করে তাদের সবাইই দেখেছি খুবই মনোরম দৃশ্য, খুব সুন্দর ক্ষেত থাকে, গ্রিনারি থাকে, কিন্তু এখানে ইট কাঠ পাথরের এই ঘর বাড়ি। আমি ভাবলাম যা আমার এখানে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যারা ইট কাঠ পাথর দেখেন না তাদের হয়তো ভালো লাগতেও পারে। যাদবপুর নামলাম, ফাঁকাই ছিল ট্রেনটা, এমন কিছু ভিড় ছিল না। আমি এমন জায়গাটায় দাঁড়িয়েছিলাম যেখানে না ভেন্ডার ছিল, তো ভেন্ডার আর এর মাঝখানে মানে আমি দেখলাম লেডিসের দিকে প্রচণ্ড ভিড়। তো এই যেখানে দাঁড়িয়েছিলাম ফাঁকাই ছিল, লেডিসও ফাঁকা, ফাঁকাতেই আসলাম। আর গড়িয়া থেকে যাদবপুর বেশি দূর না, মাঝখানে আরও 2টো স্টেশন পড়ে, কি আছে। এবার এখান থেকে ধরবো একটু রিক্সা, তারপরে পৌঁছে যাবো। আবার এখান থেকে রিক্সা ধরে নিয়েছি, এটাই যাতায়াতের। বললাম যে রন যেখানে স্কুলে যায় তার কাছাকাছি, অত দূর যাবো না, তার অনেকটাই আগে। সেদিন অপেক্ষা করছি, দেখে মনে হলো ভালো। মিস্টার দেব বলেছে যে যাচ্ছ চুল কাটতে, এবার যদি ভালো না হয় আর যদি গ্যাই গুই করেছো না দেবো হয়, তো বললাম মাথা ঠিক আছে, আমি পুরো দায় নেব। দেখি না একবার চুল কাটবো, আমার চুলতে মানে বড় হতে বেশিক্ষণ সময়ও লাগে না। সেবার সে একটা জায়গায় খুব জঘন্য কেটে দিয়েছিল না, আবার বেড়ে গেছে, চাপ নেই কোনো। দেখি না কি হয়, ভালো হলে বারবার, খারাপ হলে একবার, এটাই নীতি। চুলটা আমার কেমন আছে সেটার একটা নেওয়া হচ্ছে, তারপর কেমন হয় সেটাও দেখাবো। চলে এসেছি। এই যে কমপ্লিট আমার হেয়ার কাট। দেখুন সামনের চুলটা একদম ভলিউম ছিল না, ভলিউমটা আমার মনে হয় খুব ভালোভাবে অ্যাড হয়েছে। আমি খুব খুশি হেয়ারটা কেটে, মানে আমার লুক নিয়ে। এবার বাদ বাকি আপনারা কমেন্ট করে আমায় জানাবেন। এখন আমার প্রচুর দেরি হয়ে যাচ্ছে, লাঞ্চ করা হয়নি, বাড়ি গিয়ে লাঞ্চ করবো। টাটা। এই যে এবার এই রিক্সার এইগুলোতে চুলটা বেশিক্ষণ ভালো থাকলে হয়, আর হেলমেট পরে পরে অবস্থা খারাপ, মানে উঠে একাকার হয়ে যাচ্ছে আমার। বললো যা আপনার হেয়ার ফল হচ্ছে ম্যাডাম, আমার বলতেও খারাপ লাগছে, মনে হচ্ছে আপনার কোনো বড় রোগ আছে, তার জন্য আপনি বিশেষ কোনো মেডিকেশন, মানে আমি বুঝতেই পারছি ও মুখে আনছে না, বাট আমি বুঝে গেছি হয়তো বলছে মনে হচ্ছে কেমো চলছে আপনার যা মানে বলছে। আমি বলতে চাইছি না, কিন্তু আপনি আপনার চুলটা কোনো মানে ইমিডিয়েটলি যত্ন নিন, না হলে চুল থাকবে না একদম। ভীষণভাবে চুল মানে হেয়ার ফল হচ্ছে। একটা দেখি তেল দেখেছি, সেই তেলটা অর্ডার করবো, করে করা হচ্ছে না, করে ফেলবো। লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে, ওটাতেই উঠবো। বাবা রে বাবা, চুল তো মানে আমার অটো সেটিং হয়ে গেল। প্রথমে ইয়ে হয়ে কি যেন বলে, বাস রিক্সাতে একটুখানি, তারপর আবার ট্রেনের মধ্যে উঠে। না না, চুলটা অ্যাকচুয়ালি আমার মনে খুব ভালো কেটেছে। চলুন এবার, কারণ আমার ট্রেনে গিয়ে যে প্রো হয়ে গেছি, ট্রেনে উঠলাম আমার প্রো হয়ে গেছে। স্নান তো আমি করেই গেছিলাম, এখন মিস্টার দেবকে খেতে দিয়ে দিলাম, যেটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন, সেটা দিয়ে শুরু করতে বসিয়ে দিয়েছি। মিস্টার দেবকে অনেক বেলা হয়ে গেছে। বাঁধাকপিটা এখন আর দুটো যে রান্না আছে সেই দুটো লুক দেখিয়ে তারপর আমি খেতে বসবো। রনকে মিস্টার দেব খাইয়ে দিয়েছে, মাকেও খেতে দিয়ে দিয়েছে, ওদের কমপ্লিট। আমি এবার দেখাই, তারপর আমিও বসবো। এটা কি আছে দেখি, খুলজা সিমসিম, এটা মাছের মাথার ডাল। মাছের মাথার ডালের লুকটা এরকম, বাহ 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 বাহ,
দারুণ, এই প্রথমবার করেছি কিন্তু, তো সেই অনুযায়ী দেখতে তো খুবই ভালো হয়েছে, অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। আর এই হচ্ছে ওহো চিকেন, এই হচ্ছে চিকেনের লুক। বাহ দারুণ, এখান থেকে ওদের দেওয়া হয়ে গেছে। আর আমি আলু দিতে বারণ করেছিলাম, তাই আলু দেয়নি। কিন্তু মিস্টার দেব আমায় বললো যে রন কিন্তু ভীষণ নাকি জোরালো প্রতিবাদ করেছে যে আলু নেই কেন, পটেটো খুঁজেছে। তো এরপর দিন কিন্তু পটেটো দিতে হবে, এই পটেটো ছাড়া আমার মতো করে এটাই শেষবার, ঠিক আছে। বেরোলাম আমরা, যাচ্ছি এখন একটু বাসরণী। রণবাবুর সেদিন সবই কিনেছিলাম, দু একটা জিনিস তাও কেনা হয়নি, মানে দু একটা জিনিসের ফিল করছি। তার মধ্যে মেন বলছি প্রথম আজকে কিনবো রনুর জন্য, সেটা হচ্ছে রনুর আন্ডারগার্মেন্টসের মধ্যে মানে উপরেরটা কেনা হয়েছে, নিচের কোনোদিনও প্রপার ছেলেরা যেরকম পরে কেনা হয়নি। আজকে সেটাই কিনতে যাচ্ছি। আর রুমাল, হ্যাঁ রুমাল আছে কিন্তু আরো কয়েকটা লাগবে। ধুতি ফারকে রুমাল বানাবো। হ্যাঁ ধুতি ফারকে রুমাল বানাতে আমরা এখন যাচ্ছি। আর একটুখানি ওই ছোট মাসি গেছিল না বৃন্দাবন ঘুরতে, তো মাসি প্যাড়া এনেছে ওখান থেকে, তো বললো ওটা একটু নিয়ে নিতে, ওটাও নিয়ে নেবো, কালেক্ট করে নেবো, এক ঢিলে সব পাখি হবে। আর আমরা যাচ্ছি আজকে মেট্রো করে, মেট্রোটাই সুবিধা এখান থেকে, মানে দুটো একটুখানি যাও চলে যাও ভালো। আবার স্কুটি মেন হচ্ছে কি এই হেলমেট, আজকে তো আমি হেলমেট হারিয়ে পরবো না, সেই জন্য। এই উঠেছি আমরা পরবর্তী স্টেশন কি আনন্দ। এবার আমাদের স্টেশন এসে গেছে। নেক্সট স্টেশন পরবর্তী স্টেশন বাবার সাথে নিচে নামবে, আমার সাথে কিছুতেই নামবে না। রন বাবার সাথে সুন্দর করে কিন্তু জাস্ট পা দিয়ে নেমে গেল। ও দুপেটা কি রে রনু, ভালোই তো নামলি। আর আমার সময় তো আমাকে ল্যাংড়াতে আমার বেলা ল্যাংড়াতে আমাকে সিঁড়ি দিয়ে নামায়, আর বাবার সাথে সুন্দর আসছে। গুড, ভেরি গুড। সত্যি আছে, ওর জন্য ওর সাথে দেখা করতেও আবার বেশি করে এলাম আমরা। কি আনন্দ দেখো, চুমু দিয়ে দাও। কি নিলে? জোড়া 10, জোড়া 10 ধনে পাতা, জোড়া 10। চলো আমরা এবার যাওয়ার পথ ধরেছি, গাড়ি ফিরছি। চলো আমার মেট্রো উঠে পড়েছি। सारी दुनिया का बोझ हम उठाते हैं। বাবা রে সত্যি কি বোঝ আমার। গুড মর্নিং, আজকে হচ্ছে সানডে, আর সানডে বলেই রাস্তাঘাট অনেক ফাঁকা। আর মানে সাধারণত এই টাইমে যে সময় আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, সে সময় এত কম গাড়ি ঘোড়া থাকে না, একদম ফাঁকা ফাঁকা রাস্তা। ওই দু একটা গাড়ি চলছে, ফাঁকা রাস্তা। তবে হ্যাঁ আজকে মনে হয় পিকনিক অনেক জায়গায় আছে, কারণ দেখলাম সকাল মানে একটু আরও সকালে, আমি তো ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলায়, তো তখন দেখছিলাম যে দু একটা পিকনিকের বাস যাচ্ছিল গান বাজাতে বাজাতে। তো আজকে রান্নাবান্না ঝামেলা নেই, ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে খেলাম হচ্ছে গিয়ে ব্রেড বাটার, আর ছিল ডিমের অমলেট। হ্যাঁ কালকে একটা ডিম সিদ্ধ করেছিলাম রান্নার জন্য, সেটাও ছিল। ওগুলো কিছু আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ একদম সাধারণ যে সে ছিল ওটা শেয়ার করিনি। আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, এটা গুড নিউজ। কারণ হচ্ছে গতকালকেই দেখলেন কত রান্নাবান্না হয়েছে, তাই রান্নাবান্নার ঝামেলাটা নেই। তো যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, সেহেতু অন্য কিছু কাজ আজকে করব। তো
আরেকটা ব্যাপার আছে আজকে রবিবার দিন, আজকে বলেছিলাম আপনাদেরকে আগের ব্লগে বললাম কি যে আমাদের এই বিল্ডিংয়ে আজকে একটা পিকনিক আছে। এখানে যারা আর কি এই বিল্ডিংয়ে যারা থাকে, যারা কমার্শিয়ালি এখানের সাথে যুক্ত, সবাই মিলে একটা পিকনিক আছে, ছাদে তার ব্যবস্থা হচ্ছে। তো সেটা কি ব্যবস্থা হচ্ছে না হচ্ছে আমি দেখিনি, মিসাদেব বললো যে ছাদে হবে, ভেন্যুটা হচ্ছে ছাদে। তো হয়তো ঘিরবে টিরবে কিছু করবে, যাই হোক সেটা যখন যাব তখনই দেখতে পাবো। তো সেটা যখন মানে যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করবো। অ্যাটলিস্ট আমি কি খেলাম টেলাম কি আর কি ওর ইয়ে ছিল, মেনু ছিল, সেটা তো শেয়ার করতেই পারবো। আর এক্সপিরিয়েন্স কেমন সেটাও শেয়ার করতেই পারবো, সেটা হয় পরের ব্লগে করবো। এখন এই ব্লগটা বরং এডিট করি। রাস্তা একদম ফাঁকা, এরম রাস্তা ফাঁকা থাকে না ওইখান। আজকে মেট্রো কম চলেছে, মানে যেহেতু সানডে তো মেট্রো খুব কমই চলবে, মানে অনেক দেরি করে মেট্রো চলবে মনে হয়। আজকে খোলা আছে কিন্তু দেরি করে চলবে, মানে কম মেট্রো থাকবে, সানডে কমই থাকে। তো যাই হোক, এই হচ্ছে বক্তব্য। তো এখন যাই, কিছু কাজ যেটা বললাম যে করব, সেটা কি করছি না করছি সেটা নেক্সট ব্লগে আমি আবার নতুন করে একটা ব্লগ শুরু করব, নেক্সট ব্লগে দেখবেন, ঠিক আছে? তো এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্র নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি याद रखना।